আচ্ছা ঠিক আছে, বেরোতে হচ্ছে তো। আব্বু, তুমি কান্না করতেছো যে? মেয়ের কণ্ঠে উচ্চারিত এই প্রশ্নের কয়েক সেকেন্ড পরই ভেসে আসে গুলির শব্দ, গোঙানি, তারপর সবকিছু নিস্তব্ধ। 2018 সালের সেই অডিও রেকর্ড শুধু একটি পরিবারের শেষ কথোপকথন ছিল না, সেটি হয়ে উঠেছিল কথিত ক্রসফায়ারের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে আলোচিত দলিলগুলোর একটি। 8 বছর পর সেই ঘটনায় নতুন মোড় নিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়া তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনকে অভিযুক্ত করা হয়েছে। আর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দাবি করেছেন বদিউর রহমান বদির মেটিকুলাস ডিজাইনে এই ঘটনা ঘটেছিল। নেপথ্যের নায়ক ছিল বদি। টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর ও দীর্ঘদিনের যুবলীগ নেতা একরামুল হক 2018 সালের 26 মে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভে র্যাবের কথিত মাদক বিরোধী অভিযানে নিহত হন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বন্দুকযুদ্ধের সেই বর্ণনা মুহূর্তেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে যখন পরিবারের প্রকাশ করা একটি অডিওতে একরামের জীবনের শেষ মুহূর্ত ধরা পড়ে। সেখানে স্ত্রী ও মেয়ের সঙ্গে তার কথোপকথনের মাঝেই শোনা যায় গুলির শব্দ ও আর্তনাদ। সেই অডিও দেশজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছিল। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য বদিউর রহমান বদি, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ সহ মোট 11 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। অভিযোগপত্রে আরও রয়েছেন তৎকালীন র্যাব ও সামরিক বাহিনীর কয়েকজন কর্মকর্তা। শুনানি শেষে ট্রাইব্যুনাল 8 জন পলাতক আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। অন্যদিকে আগে থেকে আটক থাকা বদিউর রহমান বদি, কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ার লতিফ খান ও ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলমকে এ মামলায় আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 25 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, তদন্তে পাওয়া তথ্য, প্রত্যক্ষদর্শী সাক্ষ্য এবং প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। তার ভাষায় একরাম ছিল বদির রাজনৈতিক প্রতিপক্ষ। তাকে হত্যার পর তার সম্পত্তিও বিভিন্ন কৌশলে আত্মসাৎ করা হয়েছিল। পুরো পরিকল্পনার নেপথ্যে ছিল বদি। তিনি আরও বলেন, তৎকালীন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে টার্গেট করে অপহরণ, আয়নাঘরে আটকে রাখা কিংবা কথিত ক্রসফায়ারে হত্যার মতো কর্মকাণ্ড পরিচালনা করত। একরাম হত্যাকাণ্ডও সেই ধারাবাহিকতারই একটি অংশ বলে তদন্তে উঠে এসেছে। প্রসিকিউশনের দাবি, অডিও রেকর্ডকে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে গ্রহণ করা হয়েছে এবং প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে কয়েকজন কর্মকর্তার কণ্ঠ শনাক্ত করা সম্ভব হয়েছে। অভিযানে অংশ নেয়া একজন সদস্য সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছে প্রসিকিউশন। উল্লেখ্য, 2021 সালে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র যখন র্যাব ও এর কয়েকজন শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে, তখন একরাম হত্যার ঘটনাও সেই অভিযোগের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল। পরে 2025 সালে একরামের স্ত্রী আয়েশা বেগম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করলে নতুন করে তদন্ত শুরু হয়।